রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে রান্না হচ্ছে, এখানে খিচুড়ি রান্না হচ্ছে আমার স্নেহের ছোট ভাই সালামের বাড়িতে। হলকা জিকের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্না হচ্ছে। সবাই দোয়া করবেন, আশা রাখি খিচুড়ি খুব সুস্বাদু হবে। আমার চাচা আজকের খিচুড়ি রান্নার বাবুর্চি, সবাই দোয়া করবেন যেন খিচুড়িটা অনেক সুস্বাদু হয় এবং বরকতময় হয়। আদম চাচা খুব মনোযোগ সহকারে রান্না করতেছেন। চাচা দয়ালের লোক তো, অনেক ভালো রান্না করতেছে। আরেকজন আছে সহযোগিতায়। হান্ডিতে রান্না হচ্ছে। আপনারা যে যেখানে আছেন দোয়া করেন যেন রান্না খুব সুস্বাদু হবে এবং বরকত যেন হয়। আমার ছোট ভাই সালামের বাড়িতে আজকের এই হলকা অনুষ্ঠান। সবাই যে যেখানে আছেন দোয়া করবেন সালামের জন্য এবং সালামের পরিবারের জন্য। পাশাপাশি এই হলকা অনুষ্ঠানে যে বা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য, এবং আমরা যারা প্রতিবেশী আছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। এই সুস্বাদু খিচড়িতে এই ধরনের মশলাগুলি দেওয়া হবে। এটা লং, ছোটো এলাচ, তারপরে এই যে বড় এলাচ, লবণ তো আছেই, তেল আপনারা ইতিপূর্বে দেখছেন, জিরা, এই যে ডালচিনি। আমি আশা রাখি আদম চাচার রান্না খুব ভালো হবে। আপনারা যদি কেউ কখনো কোনো অনুষ্ঠানে চাচাকে ডাক দেন তাহলে খুব সহজেই পাবেন। চাচার বাড়ি আমাদের বাসার পাশেই, পাশাপাশি মসল্লি পাড়ায়। চাচা খুব ভালো রাঁধুনি। এর আগেও আমরা চাচার রান্না খাইছি, খুব মজা লাগছে। তো আপনারাও ডাকবেন। এই দেখেন রান্না করতেছে, খুব মনোযোগ সহকারে চাচা রান্না করতেছে। কাঁচামরিচ দিচ্ছে খিচুড়িতে, খিচুড়িতে দেন চাচা, কাঁচামরিচ দিচ্ছে। এখন কিছু সময় পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভুনা করে নিচ্ছে যেন খিচুড়িটা মজা হয়। সে কারণে এটা বাংলা প্রোডাকশনের রান্না না, খুব মনোযোগ সহকারে রান্না হচ্ছে। চাচা আমার সেই ভালো রাঁধুনি, চাচাকে আপনারাও ডাকবেন। চাচা খুব মনোযোগ সহকারে রান্না করে খাওয়াবে। আশা রাখি যারা চাচার রান্না খাইছেন বলতে পারবেন না। এই যে খিচুড়িতে ধনিয়া পাতা দেওয়া হবে, দেন চাচা দেন। সব ধরনের মশলাই দেওয়া হবে, তবে আস্তে আস্তে যখন যেটা আর কি দরকার তখন সেই সময় বুঝে খিচুড়িতে মশলাটা দিলে খিচুড়ির মজাটা আরও ভালো হবে। সেই জন্যেই আসলে যারা প্রতিনিয়ত রান্নাবান্না করে তারা এটা ভালো বোঝে। খিচুড়িতে এই আদাটা দেওয়া হবে, এটা পাটাতে বেটে নেওয়া, ব্লেন্ডার করা। ধীরে ধীরে পেঁয়াজ মানে রং পরিবর্তন হয়ে আসতেছে। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচের রং পরিবর্তন হয়ে আসতেছে। রান্না করতে তো একটু সময় লাগবেই, তবে চাচার রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়, আমরা ইতিপূর্বে দেখছি। তাহলে কোনো সময় মশলা ভাজি নেবেন না, মশলা ভাজা যাবে না। মশলা ভাজলে এর যে সেন আছে এই সেনটা পুরো শেষ করে দেয় না। মাংস আলাদা এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, এই মাংসটাই আর কি ওই খিচুড়িতে দেওয়া হবে। এই মাংস খাসির মাংস সম্পূর্ণটাই। এখানে একটা না দুইটা খাসির মাংস? একটা খাসির মাংস। তো এই মাংস যখন এখান থেকে আর কি কষায় নিয়ে রান্না করে তারপরে এই মাংসটা, সম্পূর্ণ মাংসটা খিচড়িতে ঢেলে দেওয়া হবে। তখন খিচড়িতে এমনিতে অনেক সুন্দর হবে। খাসির মাংস, এটা কোনো ব্রয়লারের মাংস না, এটা খাসির মাংস। রান্নার সহযোগিতায় উদুও আছে। এই খিচড়িতে শাহি জিরাও দেওয়া হবে, কাবাব চিনিও দেওয়া হবে।
চাচা 20 কেজি 20 কেজি চাউল, একটা খাসি, বিশাল আয়োজন। খিচড়িতে পানিরও একটা পরিমাণ থাকে। 20 কেজি চাউলে কতটুকু পানি দিতে হবে, দিলে খিচড়িটা মানে পাতলাও হবে না আবার শুকনোও হবে না, পরিমাণ মতো পানিটাও দিতে হয়। আমার ছোট ভাই সালাম কিন্তু আজমির শরীফের গিয়েছিল, সেখানকার পীরের মুরিদান। এটা হলো খিচড়ির ডাল, ডাল মাংস দিয়ে খিচড়ি, আরে টেস্ট সেই মজা। এখানে কয় কেজি ডাল? 3 কেজি 3 কেজি ডাল, 20 কেজি চাউল, একটা খাসির মাংস। চলে আসছে অতিথিবৃন্দ। আজকের হলকা জিকিরের অতিথি। এটা হলো শাহি চিড়া, এই খিচুড়িতে দেওয়া হবে স্বাদ বৃদ্ধি করার জন্য। এটা দুধ, গাভীর দুধ দেওয়া হলো। লবঙ্গ, ছোট এলাচ, দালচিনি, বড় এলাচ, এই যে জিরা দেওয়া হবে খিচুড়িতে। জিরা নাই রাঁধুনি মশলা, ধনিয়া গুঁড়া, রান্নার ধরন দেখেই মনে হচ্ছে খুব স্বাদ হবে। এই যে আদা দেওয়া হচ্ছে। এই যে মাংস হয়ে গেছে, এখন এই মাংস খিচুড়িতে ঢেলে দেওয়া হবে। উদু এখন খিচুড়ি খাওয়ার আশায় বসে আছে। কত সুন্দর মনে হচ্ছে। সবার শেষে লবণ দেওয়া হচ্ছে খিচুড়িতে। সামাদ হলো আজকের চিফ গেস্ট, আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই সামাদ হলো আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট। সে এতক্ষণে উপস্থিত, কাজবাজ শেষ, আসছে খাওয়ার জন্যে। খিচুড়ি রান্না শেষের দিকে। আমাদের খিচুড়ি রান্না শেষ, এখন আপাতত এখানেই রান্নার পর্ব শেষ। তারপর অনুষ্ঠান শেষের দিকে এই খিচুড়ি বিলি করা হবে। আপনারা যে যেখানে আছেন সবাই দোয়া করবেন, সবাই যেন এই খিচুড়ি খেয়ে তৃপ্তি পায়। সালামের জন্য দোয়া করবেন, আমার আদম চাচার জন্য দোয়া করবেন, খুব কষ্ট করে রান্না করলো আর আমিও দীর্ঘক্ষণ দেখলাম। তো ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।